কাঠ আর লোহার সংঘর্ষে তৈরি এই নৌকা। এটি যেন নৌকা নয়, এটা কাঠ লোহা আর ঘামের শ্রমের তৈরি একটা মানুষের এক একটি করে স্বপ্ন। এই স্বপ্নই যেন গ্রামবাসী বুনতে শুরু করেছে দর্শক পাবনা জেলার ফরিদপুর থানার বন্যাকান্দি গ্রামের মানুষ। পূর্বকাল থেকেই তাদের এই নৌকার প্রচলন চালচরিত্রভাবে মিশে আছে তাদের রক্তে রক্তে। তারা বলছেন আমাদের এই নৌকা শুধু একদিনের নয়, সেই কাল থেকেই ছিল। হাটগ্রাম, ভাঙ্গুড়া থানার হাটগ্রামে আমরা প্রথম সোনালী সৈকতে আমরা ওখানে গিয়ে অংশগ্রহণ করি। ওখানে হাদল ইউনিয়নের হাদল গ্রামের নিউ একতা এক্সপ্রেসের সাথে আমরা অংশগ্রহণ করি। আমরা সমান সমান দুটি নৌকা হাড্ডাহাড্ডি লড়াই করে ওখান থেকেও আমরা সুনাম অর্জন করে এসেছি। এরপরে ওই বাংলার তুফানমেল নৌকাটি আমরা বাঘাবাড়িতে যাই। বাঘাবাড়িতে যাওয়ার পরে আমরা বাঘাবাড়ি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। সেই অংশগ্রহণেও বাঘাবাড়ি নৌকা ওখানে বইতে গেছি আমরা। ওই বাঘাবাড়িতে ঠেলা চাপড়ি একটি নাম করা নৌকা ছিল, বাংলার বাঘ একটা নাম করা নৌকা ছিল। এদের সাথে আমরা মানে টক্কর দিয়েছি, প্লাস আমরা উত্তীর্ণ হয়েছি। এবং আমার বন্যাকান্দির ঐতিহ্য অনেক আগেরই নাম ছিল, এজন্য আমাদের গ্রামবাসী সবাই এই যুবকদের নিয়ে অনেক সমালোচনা করে আমাদের এই বন্যাকান্দির নিউ একতা এক্সপ্রেস নৌকাটি যেন আমরা সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমরা তৈরি করে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে জায়গায় আমরা যাব আমরা সবাই মিলিতভাবে সম্মিলিতভাবে আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব এবং আনন্দ উপভোগ করে আমরা যেন উত্তীর্ণ প্রথম স্থান অধিকার করতে পারি, এই আশাই আমাদের সর্বক্ষণ সর্বসময়। গ্রামবাসীর চোখে মুখে স্বপ্ন আর ঝলকানির আলোর ছোঁয়া, ঐতিহ্যকে টিকিয়ে রাখার লড়াই যেন শুরু হচ্ছে এই বন্যাকান্দি গ্রামে। গ্রামের প্রত্যেকটা মানুষ যেন উৎসাহ উৎফুল্লিত, প্রত্যেকটা জায়গায় মেলাতে পার্টিসিপেট করবে তারা। বিজয় কিভাবে ছিনিয়ে আনতে হয় সেটি নিয়েই যেন প্রতীক্ষায় সামনে মাঠে নামছেন বন্যাকান্দির মাঝি মাল্লারা। গ্রামের মানুষ এতটাই একবদ্ধ যে সবাই একসাথে মিলিত হয়ে এই নৌকাবাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেই প্রচেষ্টাই যেন চলছে কাঠখড় পুরানোর সংগ্রাম। এই সংগ্রামে মাঝি মাল্লারা নিজের শক্তি প্রয়োগ করে বাংলার বুকে দেখিয়ে দিবে এই নৌকায় যেন ঐতিহ্যকে ধরে রেখেছে। তারা যেন বাঘের মতো গর্জন দিয়ে বিজয়কে ছিনিয়ে নিয়ে আসবেন। হে দর্শক, 60 হাত এই নৌকার খেলা দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ সামনের বছরেই বন্যাকান্দি নিউ একতা এক্সপ্রেস। 25 গজ নৌকা যদিও ছোট নৌকা, তবুও যে মেলায় গেছে অংশগ্রহণ করেছে প্রথম স্থান অধিকার করেছে। তো আমাদের জি ছোট মরিচের জাল বেশি, এটা হচ্ছে প্রমাণ করে এসেছে। আর সবচেয়ে ঐতিহ্য ছিল আমাদের এই বন্যাকান্দি গ্রামের ঐতিহ্য নামটি ছিল খুব মানে তৎপরতা ছিল যে বন্যাকান্দির নৌকা আসছে। হ্যাঁ, সেই নামটি আমরা আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি, ইনশাল্লাহ শুরু করে দিয়েছি। তো যাই হোক, এরপরে আমাদের মেম্বার আক্কাস আলী সেও মৃত্যুবরণ করেছে। তারও একটি নৌকা ছিল। আমরা আতাইগুলো সরাডাঙ্গিতে অনেক আনন্দের সাথে সারা গ্রাম বন্যাকান্দিবাসী একত্রিত হয়ে একটানা 7 দিন ওখানে থেকে প্রতিদিন নৌকা বইতে হয়েছে। ওখানে এত আনন্দ করছে এই দেশের মানুষ, বন্যাকান্দি গ্রামবাসী আনন্দর সাথে। ওখান থেকেও আমরা প্রথম স্থান অধিকার করে ওইখান থেকে আমরা কিন্তু ওই সরাডাঙ্গি থেকে ষাঁড় গরু প্রথম প্রাইজ আমরা নিয়ে এসেছিলাম। এই গল্পটি কোনো রূপকথার কাল্পনিক গল্প নয়, এটি হচ্ছে বাস্তবসম্মত এবং নিজের শক্তি জামানতা পরীক্ষা দেওয়ার লড়াই। এই লড়াইয়ে তারা টিকে বিভিন্ন জায়গায় ছোট নৌকা দিয়েও বিজয় ছিনিয়ে এনেছিল। সেই আশায়, সেই প্রচেষ্টায় এই বন্যাকান্দি গ্রামের মানুষ যেন আবার উৎফল হিসাবে খেপেছে। আমাদের নৌকা চাই, আমরা নৌকা বানাবো এবং এই নিউ বন্যাকান্দি একতা এক্সপ্রেস দিয়ে তরিয়ে বেড়াবো সারা বাংলাদেশের প্রান্তর। পাবনা জেলায় যেন এখন একটি ধুম পড়েছে নৌকা বানানো। হে দর্শক, সব জায়গায় যেন নৌকার যে প্রতিযোগিতা, বাংলার আবহমান সেই সংস্কৃতি ফিরিয়ে আনার প্রচেষ্টাই করছে যেন এই বন্যাকান্দি গ্রামের মানুষগুলো।